আমরা এই মুহূর্তে রয়েছি ঘটনাস্থলে। গতকাল রাত 10টা নাগাদ ফারুক আহমেদ এখানকারই বাসিন্দা এবং সে হাফিজুল শেখকে ফোন করে কল্যাণী এক্সপ্রেসওয়ের ওপর যেতে বলে। তখন সে যেতে না চাওয়ায় ফারুক আহমেদ সরাসরি তার বাড়িতে চলে আসে। বাড়ির সামনে এই হাফিজুল শেখের সঙ্গে ফারুক আহমেদের বচসা চলাকালীন আচমকাই ফারুক আহমেদ গুলি চালায়, এমনটা পুলিশ জানাচ্ছে। হাফিজুল শেখের পেটে গুলি লাগে। গুলির শব্দ শুনে হাফিজুল শেখের স্ত্রী ছুটে আসে এবং তার সঙ্গে ধস্তাধস্তি হয় ফারুক আহমেদের এবং তাকে আগ্নেয়াস্ত্র দিয়ে তাকে মারধরও করে। আগ্নেয়াস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা করে হাফিজুল শেখের স্ত্রী। এবং এলাকার বাসিন্দারা যেটা বলছে যে তারা যখন ছুটে এসে দেখে তখন আগ্নেয়াস্ত্র হাফিজুল শেখের স্ত্রীর হাতে ছিল, কিন্তু পুলিশ জানিয়েছে যে ফারুক আহমেদই গুলি চালিয়েছে। আর এই ঘটনায় ফারুক আহমেদকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করা হয়েছে এবং একটি কার্তুজও উদ্ধার করা হয়েছে। আজ ফারুক আহমেদকে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হবে। এই ঘটনার জেরে এলাকা যথেষ্ট থমথমে। এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা ঘটনাস্থলে এসে পৌঁছেছে এবং যেহেতু এলাকায় উত্তেজনা রয়েছে, থমথমে পরিবেশ রয়েছে, সকাল থেকে এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে। এখনো পর্যন্ত কি কারণে ফারুক আহমেদের সঙ্গে হাফিজুল শেখের গন্ডগোল সেটা পুলিশের কাছে স্পষ্ট নয়। তবে স্থানীয়রা যেটা জানাচ্ছেন যে ফারুক আহমেদ দীর্ঘদিন ধরে তৃণমূল করত আর তার পাশাপাশি হাফিজুল সম্প্রতি তৃণমূলে যোগ দিয়েছিল। দুজনের মধ্যে কি গন্ডগোল সেটা স্পষ্ট নয়, তবে দুজনেই যে তৃণমূল কর্মী সেটা এলাকার বাসিন্দারা জানিয়েছে। তবে কি কারণে হামলা সেটা স্পষ্ট নয়। তবে পুলিশ যেটা জানাচ্ছে যে হাফিজুল এবং ফারুক দুজনের নামেই নিমতা থানায় অভিযোগ রয়েছে। কি ধরনের মামলা রয়েছে সেটা এখনো পর্যন্ত পুলিশ জানাতে পারেনি। তবে কি কারণে হামলা সেটা এখনো স্পষ্ট নয়। ফারুক আহমেদকে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানাবে পুলিশ এবং কারণ জানার চেষ্টা করবে। ইতিমধ্যেই হাফিজুল শেখকে আশঙ্কাজনক অবস্থায় আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং সে কিছুটা সুস্থ হলে তাকে জিজ্ঞাসাবাদ করে কারণ জানার চেষ্টা করবে নিমতা থানার পুলিশ। আর এই শুট আউটের ঘটনায় রীতিমতো আতঙ্কিত এলাকার বাসিন্দারা। ক্যামেরায় সন্দীপ সাধুকার সঙ্গে সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। ফারুকের সাথে কি সম্পর্ক হাফিজুলের? সম্পর্ক পাওয়ার ব্যাপার এই সম্পর্ক। হ্যাঁ, আমাদের হাফি কোনো দাঁড়িয়ে করে না। ওই কেন গুলি করলো জানেন? হ্যাঁ, গুলি কেন করলো জানেন? সেটা জানলে তো তাহলে হয়েই যেত না। কালকে বাড়ির বাইরে বসেছিল কেন? হ্যাঁ, ফারুক কি ফোন করেছিল? হ্যাঁ, কি বলেছিল? ওই কোন মাথায় যেতে বলেছিল, ওরা 5-6 জন মধ্যে ছিল। মানে ফারুক 5-6 জন ছিল। হ্যাঁ, তারপরে কি হলো? ও ছিল আর কি। হ্যাঁ, ফোন করে আর যাইনি বলে এখানে আমাদের বাড়িতে এসে ওরা ডাকলো, ওরা কথা আছে বলে ওই ফারুক একা এসেছিল। হ্যাঁ, ফারুক একা। তারপরে ফারুককে ধরলেন কিভাবে গুলি করার পর? গুলিবারে যা ঝলসা ঝলসা হচ্ছে হওয়ার পরে ওই আমাদের বৌমা ধরেছে, ও তো গুলি খেয়ে পড়ে গেল। তারপরে বৌমা ধরে রেখে দিয়েছিল? হ্যাঁ, ধরে নিয়ে ওর ওই এটা কেড়ে নিয়েছিল। পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা যে ভয়ঙ্কর অবস্থা সেটার সঙ্গে আমরা সকলে পরিচিত, কিন্তু সমস্যা হচ্ছে কি সেগুলো শুধরানোর কোনো নাম নিচ্ছে না। এখান থেকে মডিউল পাওয়া যাচ্ছে, টেরোরিস্টদের মডিউল পর্যন্ত পাওয়া যাচ্ছে, শুট আউটের ঘটনা ঘটছে, পিটিয়ে মেরে দিচ্ছে মোবাইল চুরি ঘটনায়। এ কি অদ্ভুত ব্যাপার! সারা বাংলা জুড়ে এই জিনিস কবে থামবে জানি না, কিন্তু সারা বাংলার আইন শৃঙ্খলা পরিস্থিতি দ্রুত অবনতি হচ্ছে, এটা নিশ্চয় বলতে পারি।